বেলঘরিয়া শুটআউট কাণ্ডের প্রধান অভিযুক্ত ইন্দল যাদবকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। বিহার থেকে তাকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। ঘটনার পরে দেশের বাড়িতে বিহারের সিওনে পালিয়ে যায় ইন্দল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বেলঘরিয়া থানার বিশেষ তদন্তকারী দল বিহারে গিয়ে সেখান থেকে তাড়াকে গ্রেফতার করে তারা ইন্দল যাদবকে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, বিস্তারিত জানতে চাইব। কুসুমিতা, সকালে ইন্দল যাদব আসানসোল থেকে গ্রেপ্তার করেছে তাকে বেলঘরিয়া থানার একটি বিশেষ তদন্তকারী দল। তাকে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে বেলঘরিয়া এবং যেটা জানা যাচ্ছে আগামীকাল তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। শনিবার এই যে শুট আউটের ঘটনা সংঘটিত করার পর শনিবার রাতেই রাজারহাটের হোটেলে চলে যায় এবং সেখান থেকে পোশাক বদলে সরাসরি বিহার রওনা দেয়। ইন্দল যাদবের দেশের বাড়ি হচ্ছে বিহারের সিওয়ান এলাকায় এবং যার পরপরই বেলঘরিয়া পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল তারা রওনা দেয় বিহারে। এবং তারা যখন ইন্দলকে খোঁজাখুঁজির জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সেটা জানতে পেরে সিওয়ান থেকে পালিয়ে যায় ইন্দল যাদব এবং পালিয়ে যাওয়ার পথে আজ সকালে আসানসোল থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে বেলঘরিয়ায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আগামীকাল তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানাবে পুলিশ এবং পুলিশের জানাচ্ছে ইন্দল যাদবই হচ্ছে প্রধান হামলাকারী এবং তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই পরে হামলার সঙ্গে যুক্ত বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। তবে যেটা বিকি যাদব যে আরো একটি মোটর বাইক নিয়ে সেদিনকে শুট আউটের ঘটনার সময় উপস্থিত ছিল, বিকি যাদবও গুলি চালিয়েছিল এবং ইন্দল যাদবও গুলি চালিয়েছিল এবং তারপরে বিকি যাদবের যে মোটর বাইক সেই মোটর বাইক অন্যত্র ফেলে দিয়ে আগরপাড়া স্টেশনের কাছে একটি স্কুটার নিয়ে রাজারহাট নিউ টাউনে একটি হোটেলে চলে যায় এবং সেখান থেকে পোশাক বদলেই বিহার পাড়িয়ে দেয় ইন্দল যাদব এবং তাকে গ্রেপ্তার করলো বেলঘরিয়া থানার পুলিশ। এবং এই ঘটনায় বাকিরা যারা অভিযুক্ত আছে তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করা হবে পুলিশ সূত্রে জানানো হয়েছে। কুসুমিতা, একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো। সমীরণ, বেলঘরিয়া গুলিকাণ্ডে এবার মূল অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। তার বাড়ি বিহারের সিওনে। প্রথমে সে সিওনে পালিয়ে গিয়েছিল, সেখান থেকে সে চলে আসে আসানসোলে এবং আজ সকালে বেলঘরিয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। আগামীকাল তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এর আগেই কিন্তু ভিকি যাদব তাকে গ্রেফতার করেছিল পুলিশ এবং ভিকি যাদবের জন্মদিনের পার্টিতেই আইএনটিটিইউসি নেতা তাকে গুলি করার ছক কষা হয়, এমনটাই কিন্তু জানিয়েছিল পুলিশ। এই হামলার ঘটনায় আগে ভিকির প্রত্যক্ষ যোগ ছিল বলে ভিকি যাদবকে গ্রেফতার করা হয়েছিল। মূল অভিযুক্ত ইন্দল যাদবের খোঁজ চালাচ্ছিল পুলিশ। আজ আসানসোল থেকে ইন্দল যাদবকে পুলিশ গ্রেফতার করে। সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, অবশেষে ইন্দল যাদব পুলিশের জালে ধরা পড়লো। ঠিক কি ঘটনা ঘটেছিল, ইন্দল যাদবের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, ইন্দল যাদবের সঙ্গে যে বিকাশ সিং এর যে গন্ডগোল ছিল গত সেপ্টেম্বর মাসে 2024 সেপ্টেম্বর মাসে এক তরুণীর সঙ্গে ইন্দল যাদবের সম্পর্ক এবং এটা নিয়েই গন্ডগোল এবং তার মাঝখানে ভূমিকা ছিল কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। ইন্দল যাদবের মা যেটা অভিযোগ করেছে, ওই তরুণীর বাবার সঙ্গে যোগসাজশ করে ইন্দল যাদবকে তারা হামলা করেছিল তার উপরে বিকাশ সিং এবং নির্মলা রায় এবং তাকে মারধর করা হয়েছিল এবং এই ঘটনায় ইন্দল যাদব বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে বিকাশ সিং গ্রেপ্তার হয়েছিল, পরবর্তীকালে জামিনে মুক্তি পায় সে। তার পাশাপাশি নির্মলা রায়ের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল, নির্মলা রায়ও অবশেষে আদালত থেকে জামিন নেয়। কিন্তু যেটা প্রশ্ন এবং ইন্দল যাদবের পরিবারের তরফে বলা হচ্ছিল যে তাকে মারধর করার পর তারপর থেকে সে এলাকা ছাড়া হয়ে যায়, রাজারহাটে নিউ টাউনে একটি হোটেলে সে কাজ করত। কিন্তু তার সঙ্গে যে তরুণীর সম্পর্ক ছিল সেই তরুণীর পরিবারের তরফ থেকেও ইন্দল যাদবের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল যে পথে ঘাটে তাকে উত্ত্যক্ত করা হচ্ছে এবং তার বিভিন্ন ছবি নিয়ে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আর এই তরুণীকে কেন্দ্র করেই এই গন্ডগোলের পর থেকেই বিকাশের ওপর প্রতিহিংসা পরায়ণ হয়ে যায় ইন্দল যাদব এবং তারপরেই বিকি যাদবের জন্মদিন ছিল গত শনিবার দিন এই পানি ট্যাঙ্কি এলাকায়। সেই জন্মদিনের পার্টিতে উপস্থিত হয় ইন্দল যাদব এবং অন্যান্য দুষ্কৃতীরা। সেখান থেকেই বিকি যাদবের মোটর বাইক নিয়ে তারা চলে আসে উত্তর বাসুদেবপুরের 4 নম্বর রেলগেট এলাকায়। সেখানে বিকাশ সিং যখন চায়ের দোকানে উপস্থিত ছিল, বিকাশ সিংকে লক্ষ্য করে ইন্দল যাদব গুলি চালায় এবং অপর একটি মোটর বাইক নিয়ে এসে ভিকি যাদবও গুলি চালায় এবং সেই গুলিতে একজন নিরীহ যুবক যে চিকিৎসকের চেম্বারে এসেছিল সেও গুলিবিদ্ধ হয় এবং এই ঘটনার পরপরই ভিকি যাদবকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট এলাকা থেকে এবং পুলিশ তখন জানায় যে ভিকি যাদব এই ঘটনার সঙ্গে যুক্ত এবং পরবর্তীকালে তদন্তে জানা যায় যে ভিকি যাদব ওই হামলার সময় উপস্থিত ছিল এবং ভিকি যাদবকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল এবং ইন্দল যাদবকে আজ গ্রেপ্তার করা হলো। এই নিয়ে ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2 এবং বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলার ঘটনা ঘটেছিল। কিন্তু কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় যেটা অভিযোগ করছেন যে টেক্সম্যাকো কারখানার তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের ইউনিয়নের দখলদারি নিয়ে দীর্ঘদিন ধরে কামারহাটি এবং পানিহাটি থেকে
থেকে দুষ্কৃতীরা আসছিল, এলাকা দখলের চেষ্টা করছিল। যেহেতু এখানে স্ক্র্যাপ কেনাবেচা থেকে শুরু করে অস্থায়ী শ্রমিক নিয়োগ, এই সমস্ত জায়গায় প্রচুর টাকার খেলা রয়েছে, সেই কারণে এই ইউনিয়ন দখলটা খুব জরুরি তাদের। আর সেই কারণে এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছিল, আর সেই কারণে তার ঘনিষ্ঠ বিকাশ সিং এর ওপর হামলা চালানো হয় এবং তাকে কেন্দ্র করে নির্মলা রায়কে বার্তা দেওয়া হয়েছিল বলে তিনি বারবার অভিযোগ করে এসেছিলেন এবং তিনি আতঙ্কে রয়েছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে যে এই তরুণীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরেই বিকাশ সিং এর উপর হামলা চালিয়েছে ইন্দল যাদব। আর অবশেষে ইন্দল যাদবকে গ্রেফতার করলো পুলিশ। বিহারে পালিয়ে গেছিল সিওয়ান এবং পুলিশের তারাকে যখন এ রাজ্যে ঢুকে পড়ে এবং আসানসোল থেকে তাকে আজ সকালে গ্রেফতার করেছে পুলিশ। কুসুমিতা। সমীরণ, ধন্যবাদ।